আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে বেগুনের ঝোল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এটা রৌ মাছের মাথা দিয়ে বানিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কিভাবে এই রেসিপিটা রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। বেগুনের ঝোল রান্না করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে এটাতে প্রথমে 2 টেবিল স্পুন তেলটা দিয়ে দেব। সেটা দিয়ে দিয়েছি। এখানে একটা রৌ মাছের মাথা নিয়েছি, যেটা 6 পিস হয়েছে, আস্ত একটা মাথা। এটাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ, 1/3 টিস্পুন হলুদের পাউডার এবং 1/3 টিস্পুন লাল মরিচের পাউডার দিয়ে মাছের মাথাটাকে মাখিয়ে নেব। ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ভাজা হচ্ছে। এখানে আমি দেখে দিচ্ছি এরকম সাইজের 8 পিস বেগুন নিয়েছি, যেগুলো অর্ধেক করে কেটে রেখে দিয়েছি। এখানে এগুলোতে হলুদের পাউডার এবং লাল মরিচের পাউডার এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে এগুলো মাখিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সেম তেলে আমি বেগুন যেটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা আবার সেম তেলে আর একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ বেগুন রান্না করতে খুব বেশি সময় লাগে না, কুচলি এটা হয়ে যায়। মিনিট বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। প্রথমে দিয়েছিলাম এটাতে 2 টেবিল স্পুন তেল, এখন দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন তেল। দিয়ে এটাতে একটা দুটো পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি। 5 মিনিট খুব ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। এখন এটাতে দিয়েছি 2 পিস আদা এবং রসুনের পেস্ট, স্বাদ মতো একটু লবণ। আমি বেগুন এবং মাছের মাথাটা ভাজার সময় লবণ দিয়েছি, তাই এখন একটু কম দিয়েছি। পরে এটা চেক করে লাগলে আর একটু লবণ দিয়ে দেবো। আমি এটাতে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন হলুদের পাউডার, জালটা আপনাদের পছন্দ মতো, 1/2 টিস্পুন লাল মরিচের পাউডার এবং 1/2 টিস্পুন কারি পাউডার দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষানোর জন্য নেড়ে দিচ্ছি। একটু ভালোভাবে মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো পানি। দিয়ে আবার ওগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এটাতে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটার সাথে দিয়ে দিয়েছি যে মাছের মাথাটা ভেজে রেখে দিচ্ছিলাম সেটা এবং 6টা কাঁচামরিচ নিয়ে আবারও এগুলোকে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে আমি পরিমাণ মতো ঝোলটা অ্যাড করে নেব। ফিরে আসলাম আবার। এখানে একটা টমেটো 6 পিস করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 200 গ্রাম পানি দিয়ে দিচ্ছিলাম, এখন আরও 400 গ্রাম পানি দিয়ে দিচ্ছি। টোটাল আমি 600 গ্রাম পানি দিয়েছি। এটা খুব বেশি পাতলা ঝোল না, একটু মাখা মাখা করে এটা রান্না করবো। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, দেখুন বলক চলে এসেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা, দিয়ে আরও 2 মিনিটের জন্য চুলায় এটা রেখে দেবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
রুই মাছের মাথা দিয়ে আজকে যে আমি বেগুনের ঝোলটা রান্না করেছি সেটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব কীরকম হয়েছে আজকের বেগুনের ঝোল রেসিপি। আর আজকে আমি এটা যেটা রুই মাছের মাথা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে ইলিশ মাছ কিংবা অন্য যে কোনো আপনাদের পছন্দ মতো মাছ দিয়েও এটা রান্না করতে পারবেন। মাছের মাথা দিয়ে রান্না করা বেগুনের ঝোল রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিরকম হয়েছে এই রেসিপি। আর এটা আমি একটু মাখা মাখা করে রান্না করেছি। রুই মাছের মাথা দিয়ে রান্না করা বেগুনের ঝোল রেসিপিটা তৈরি হয়ে গেছে। একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। খুবই মজাদার এই রেসিপি। যারা বেগুন খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি, যেটা আমাদের দুপুরের লাঞ্চের জন্য বানিয়েছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে বেগুন দিয়ে আরও অনেক রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।